শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর বাপি কবিতা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো আজকে কি রান্না করব তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো লাউ কেটেছি, এখানে লাউ কাটা আছে। দেখো মুগ ডাল দিয়ে লাউ রান্না করব। লাউ এখানে কেটে রেখেছি, ডাল বসিয়ে দিয়েছি। ডালগুলো একটু সেদ্ধ হলে লাউ দিয়ে দেবো। আর একসাথে যদি দেই তাহলে লাউগুলো গলে যাবে। আমি প্রেশার কুকারে রান্না করি তো, তার জন্য লাউগুলো একটু পরে দেবো। যদি একসাথে দিয়ে দিই তাহলে লাউগুলো একদম গলে যাবে আর খুঁজেই পাওয়া যাবে না। দেখো কত বড় বড় করে কেটেছি না, তাও দেখবে গলে যাবে জানো। তার জন্য আমি একটু বড় বড় করে কেটে দিই। দেখো লাউ, আর এখানে দেখো লাউয়ের ছিলকাগুলো আছে না, ওগুলো ভাজা করব। এই দেখো এতটুকু কেটে রেখেছি আর এতটুকু কাটবো। কেটে তারপরে এখানে কয়েকটা ছোট আলু কেটে দেবো কুচি কুচি করে, তাহলে ভাজাটা ভালো লাগবে। এই দেখো, তোমরা কি খাও নাকি লাউয়ের ছিলকা ভাজা? আমরা তো খাই। এই দেখো পেঁপেটা কেটেছিলাম না, পাকা পেঁপেটা পুজো দিয়েছিলাম। দেখো একটা পেঁপে থেকে কতগুলো বীজ হয়েছে। বীজগুলো রোদ্রে দিয়েছি শুকানোর জন্য। শুকালে তারপরে এগুলো চারদিকে ছিটিয়ে দেব। আবার যখন চারা গাছ হবে তখন আবার এগুলো লাগিয়ে দেব। এগুলো না শুকালে যদি ফেলে দিই তাহলে জ্বালাবে না। ভালো করে শুকিয়ে তারপরে দেব। একটা থেকে দেখো কতগুলো বীজ হয়েছে। আর এই ভুট্টাটা দেখো রোদ্রে দিয়ে রেখেছি। এটা রোদ্রে শুকালে তারপরে ভেজে খাবো। ভালো করে শুকালে ভুট্টার খই হয় না, তখন ভালো লাগবে। এটা পুরো খাওয়া যাবে না, এটা পুরো হয়ে গেছে না, এটা খই হলে ভালো লাগবে। শুকা আজকে ভীষণ রোদ উঠেছে জানো, এত গরম পড়েছে। দেখো আজকে কীরকম রোদ উঠেছে। দেখো রোদের দিকে তাকানোই যাচ্ছে না, এত রোদ। আর গরমও ভীষণ। দেখো গাছের পাতাগুলো নড়ছে না, মাঝে মধ্যে একটু নড়ছে, তবু এই রোদ্রের মধ্যে এতটুকু হাওয়া শরীরে লাগে না। যদি একটু বৃষ্টি হয়ে যেত তাহলে ভালো হতো। কতদিন থেকে বৃষ্টিও নেই। যখন বৃষ্টি হয় 2-3 দিন লাগাতার হয় তখন আবার ভালো লাগে না। মাঝে মধ্যে একটু হতে পারে জানো। দেখো গাছগুলো অল্প অল্প নড়ছে, বেশি নড়লে তাও তো একটু হাওয়া থাকলে ভালো লাগে, এত রৌদ্রটা গায়ে লাগে না। কীরকম রোদ উঠেছে দেখো বন্ধুরা, আমাদের পুচু কীরকম চালাক। এখানে যখনই আমরা এসে দাঁড়াই পেয়ারা গাছটার নিচে, তখনই এসে আমাদের সাথে দাঁড়িয়ে থাকবে ওই গাছের দিকে তাকিয়ে। ও বলছে কি জানো, গাছ থেকে পাতা পেড়ে দিলে ওরা খাবে। প্রতিদিন আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাতা পারি, ওরা এসে খায়। তার জন্য যখনই আমরা দাঁড়াবো ওরা এসে আমাদের সামনে দাঁড়িয়ে থাকবে গাছের দিকে তাকিয়ে। ওই দেখো আমার মেয়ে পেড়ে পেড়ে দিচ্ছে, ওরা খাচ্ছে। আর দেখো ধুতুরা ফুলের গাছগুলো কি সুন্দর হয়েছে, সবগুলোর মধ্যে ফুল ফুটে গেছে। এই দেখো আরও ফুটবে, এগুলো কালকেই ফুটবে। আগে যেগুলো ফুটেছিল ওগুলো মজে গেছে, এখন বীজ হবে, অনেক বীজ হয়েছে। দেখো অনেকগুলো গাছ হয়েছে জানো, আগে একটা গাছ তোলা যেত না। আর এই গাছটা দেখো কি সুন্দর, ছোটোতেই ওই যে ফুলের কলি এসেছে, এগুলোর মধ্যে ফুল ফুটবে, এখনও ফুটেনি। দেখতে উপরটা সাদা সাদা, ভেতরে যে ফুলটা হয় না কি সুন্দর লাল, খুব ভালো লাগে। ছোট ছোট ফুলগুলো হয়। এই দেখো পেয়ারা গাছটা ছোট, দেখো অনেক পেয়ারা এসেছে, ফুল এসেছে, এখনও পেয়ারা হয়নি। দেখো গাছটা কিন্তু বেশি বড় না, হাত দিয়েই পারা যাবে। ছোট ছোট গাছে ফুল এসেছে। দেখো এটা বড় আছে, এটা ছাদে গেলে এটা পারা যায়। আর এই দেখো তোমাদের দাদা ভাই একটা আমলকির গাছ এনে গেড়ে গিয়েছিল। এই গাছটার পাতাগুলো সব ঝড়ে নষ্ট হয়ে গিয়েছিলো। আমরা ভেবেছিলাম গাছটা বোধহয় নষ্ট হয়ে গেছে আর তাজা হবে না। এখন দেখি আবার দেখো পাতা হয়েছে, এখন বড় হয়েছে। এই দেখো আমাদের ভুট্টা গাছগুলো কত লম্বা হয়েছে, বড় হয়েছে। ভুট্টাও বেরিয়েছে, বেশি ঘন হয়ে গেছে, তাই বেশি একটা ভালো হবে না।
যেগুলো হয়েছে ভালোই হয়েছে, বড় বড়, আর কতগুলো তো হয়নি। সবাই বলে মানে ঘন হয়ে গেছে, তার জন্য রোদটা পড়ে না, তার জন্য বেশি একটা ভালো হবে না। সাইডে যেগুলো গাছ ওগুলো হয়েছে, ভালোই বড় বড় হয়েছে। দেখো নিচের পাতাগুলো না প্রতিদিন পেরে দিতে দিতে মানে শেষ হয়ে গেছে। এই দেখো আমাদের মানে ছাগলের বাচ্চাগুলো এখানে এসে শুয়ে আছে। আমাদেরগুলো এসেছে বলে, আমাদের দাদা ছাগল আছে, ওদের বাচ্চাগুলো এসে সিঁড়িতে শুয়ে আছে। এদের ছাড়া ওরা যাবেই না, এরকম দুষ্ট। দেখো গাছ থেকে 2টা বেগুন তুলে নিয়ে আসলাম, রাত্রে বড়া করব। এখন বেশি একটা বড় হয় না, এখন ছোট ছোটই হয়। আর ছাগলটাকে দেখো এখন একটু বিকেলবেলা একটু জল দিচ্ছি, জানো ওরা না লবণ জল দিলে খাবে না, ওদের গুড় দিয়ে জল দিলে খেয়ে নেয়। এই দেখো গুড় জল দিলাম, কি সুন্দর খেয়ে নিল। এই দেখো আজকে আকাশটা কীরকম জানো, রোদও মানে প্রচণ্ড রোদ উঠেছে, গরমও ভীষণ। বৃষ্টি হলে একটু ভালো হতো, বৃষ্টিও হয় না, কতদিন থেকে বৃষ্টি নেই, সেই গরম পড়েছে আমাদের এইদিকে। আর আজকে এখানেই রাখছি, সবাই ভালো থেকো।